বিসমিল্লাহির রহমানির রহিম। মানব ইতিহাসে কিছু নবীর জীবন এমনভাবে আলো ছড়িয়েছে যা শুধু সেই যুগের মানুষকেই নয়, বরং সব যুগের মানুষকেই শিক্ষা দিয়ে যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ছিলেন আল্লাহর একান্ত প্রিয় নবী, যাকে খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু উপাধি দেওয়া হয়েছে। তার জীবনের প্রতিটি অধ্যায় ঈমান, সাহস এবং তাওহীদের আলোয় উজ্জ্বল। আজ আমরা জানব তার জীবনের এক মহত্তম ঘটনা, কিভাবে তিনি তার কওমের সামনে শিরকের বিরুদ্ধে দাঁড়ালেন, কিভাবে ভেঙে ফেললেন মূর্তি, আর কিভাবে তাকে এক বিশাল আগুনে নিক্ষেপ করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন ইরাকের বাবেল নগরে। তখনকার মানুষরা ছিল মূর্তি পূজায় অন্ধ। তারা বিভিন্ন দেবতার মূর্তি বানাত এবং তাদের পূজা করত। শুধু তাই নয়, তারা চন্দ্র, সূর্য, নক্ষত্রকেও উপাস্য বানিয়ে ফেলেছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ইব্রাহিম আলাইহিসসালামের নিজের পিতা আজরও ছিলেন একজন মূর্তি নির্মাতা। তিনি মাটি, পাথর, কাঠ দিয়ে দেবদেবীর মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করতেন। তার আয় রোজগার হতো এই মূর্তি বিক্রি করেই। তাই তার ঘরেই সর্বদা মূর্তির উপস্থিতি থাকত। এই পরিবেশে বড় হয়েও ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর বিশেষ রহমতে সত্য পথ খুঁজে পেয়েছিলেন। তার হৃদয় কখনো মূর্তি পূজার দিকে ঝুঁকেনি, বরং তিনি চিন্তা করতে শুরু করলেন, এ মূর্তিগুলো তো নিজেরাই কারো কোনো উপকার বা ক্ষতি করতে পারে না, এরা কিভাবে উপাস্য হতে পারে? শৈশবেই ইব্রাহিম আলাইহিসসালাম প্রশ্ন করতে শুরু করলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, চাঁদ, তারা, সূর্য কি উপাস্য? এক রাতে তিনি একটি তারাকে দেখলেন এবং বললেন, এটাই কি আমার রব? কিন্তু তারা অস্ত গেলে তিনি বললেন, না, এটা আমার রব হতে পারে না। তারপর চাঁদ দেখে তিনি একই প্রশ্ন করলেন, কিন্তু সেটিও অস্ত গেলে তিনি বুঝলেন এটি সৃষ্টকর্তা নয়। সূর্যকে দেখে তিনি কিছুক্ষণ ভেবেছিলেন, এত বড়, এত আলোকিত, হয়তো এটি উপাস্য হতে পারে। কিন্তু সূর্যও অস্ত গেল। তখন তিনি ঘোষণা করলেন, আমি অস্তমিত বস্তুগুলোকে ভালোবাসি না। আমি সেই স্রষ্টার দিকে মনোনিবেশ করছি, যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। সূরা আনাম ৭৫ থেকে ৭৯। এভাবেই আল্লাহ তাকে সত্যের আলোয় পথ দেখিয়েছিলেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম নবুয়ত পেলেন, তিনি তার কওমকে আল্লাহর একত্ববাদের দিকে ডাকতে শুরু করলেন। তিনি বললেন, তোমরা আল্লাহর ছাড়া এই মূর্তিগুলো কেন উপাসনা করছো? এগুলো তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু তার কওম তাকে নিয়ে উপহাস করল। তারা বলল, তুমি তো কিশোর ছেলে, তুমি আমাদের দেবতাদের অপমান করছো। ইব্রাহিম আলাইহিসসালাম পিতাকেও সত্য পথে ডাকলেন। হে আমার পিতা, আপনি এমন কিছুর ইবাদত করবেন কেন, যা শুনতে পায় না, দেখতে পায় না এবং আপনার কোনো উপকারে আসতে পারে না? হে আমার পিতা, জ্ঞান এসেছে আমার কাছে, যা আপনার কাছে আসেনি। আপনি আমার অনুসরণ করুন। সূরা মারিয়াম ৪২ থেকে ৪৩। কিন্তু তার পিতা রেগে গেলেন। তিনি বললেন, হে ইব্রাহিম, তুমি যদি আমার দেবতাদের অবজ্ঞা করা বন্ধ না করো, তবে আমি তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করব। একদিন পুরো নগরী উৎসব পালন করতে বাইরে চলে গেল। মন্দিরে অসংখ্য মূর্তি সাজানো ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম সুযোগ পেলেন। তিনি মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে ফেললেন, কেবল বড় মূর্তিটিকে রেখে দিলেন। তারপর একটি কুড়াল বড় মূর্তিটির গলায় ঝুলিয়ে দিলেন। যখন লোকেরা ফিরে এসে এই দৃশ্য দেখল, তারা বিস্মিত হল। তারা একে অপরকে বলল, এই কাজ নিশ্চয়ই ইব্রাহিম করেছে। সে সব সময় আমাদের দেবতাদের নিয়ে কথা বলে। তাকে ধরে আনা হলো। তারা জিজ্ঞাসা করল, তুমি কি আমাদের দেবতাদের ভেঙে ফেলেছ? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে উত্তর দিলেন, আমি না, বরং এই বড় মূর্তিটি করেছে। যদি ওরা কথা বলতে পারে, তবে তাদেরকে জিজ্ঞাসা করো। মানুষ চুপ করে গেল। তারা মনে মনে বুঝল, সত্যিই তো, এই মূর্তিগুলো কথা বলতে পারে না। কিন্তু তারপরও তারা সত্য অস্বীকার করল। কওমের নেতারা সিদ্ধান্ত নিল, ইব্রাহিমকে কঠিন শাস্তি দেওয়া হবে। তারা ঘোষণা দিল, তাকে পুড়িয়ে দাও এবং তোমাদের দেবতাদের সাহায্য করো। সূরা আম্বিয়া ৬৮। তারা বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল। কয়েক দিন ধরে কাঠ জমা করা হলো।
আগুন জ্বালানো হলে তা এত বড় হলো যে কেউ কাছে যেতে পারছিল না। শিখা আশ ছুঁয়ে ফেলল। তারা বলল, আমরা ইব্রাহিমকে এই আগুনে নিক্ষেপ করব। আগুনে নিক্ষেপ। ইব্রাহিম আলাইসাল্লামকে দড়ি দিয়ে বেঁধে আনা হলো। তার হাত পা শক্ত করে বাঁধা হলো। মানুষ চিৎকার করতে লাগলো, পুড়িয়ে দাও ইব্রাহিমকে। তাকে একটা বিশাল মঞ্জুনিকে বসিয়ে আগুনের দিকে নিক্ষেপ করা হলো। এই সময় ইব্রাহিম আলাইসাল্লাম সম্পূর্ণ ভরসা রাখলেন আল্লাহর উপর। তিনি উচ্চারণ করলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। আল্লাহর অলৌকিক রহমত। যখন ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের ভেতর নিক্ষিপ্ত হলেন, তখন আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া ৬৯। তাৎক্ষণাৎ আগুনের শিখা নিভে গেল। আগুনের উত্তাপ চলে গেল। আগুন ইব্রাহিম আলাইসাল্লামকে কোনো ক্ষতি করতে পারল না, বরং তিনি আগুনের ভেতরে বাগানের মতো ঠান্ডা ও শান্ত পরিবেশে রইলেন। মানুষ হতবাক হয়ে গেল। তারা চোখ দিয়ে দেখল আগুন জ্বলছে, কিন্তু ইব্রাহিম অক্ষত। এই দৃশ্য দেখেও অধিকাংশ মানুষ ঈমান আনল না। তারা অহংকারে অটল রইল। তবে কিছু মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করল। ইব্রাহিম আলাইসাল্লাম তাদের বললেন, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, তিনিই একমাত্র সত্য উপাস্য। কিন্তু কওম তাকে প্রত্যাখ্যান করতেই থাকল। অবশেষে ইব্রাহিম আলাইসাল্লাম তাদের ত্যাগ করে আল্লাহর পথে বেরিয়ে গেলেন। তিনি নতুন ভূমিতে হিজরত করলেন। শিক্ষণীয় দিক। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কাহিনী আমাদের অনেক শিক্ষা দেয়। ১. তাওহীদের শক্তি। মূর্তি পূজার সমাজে থেকেও তিনি সত্য আঁকড়ে ধরেছিলেন। ২. সাহস। অল্প বয়সে একা হয়েও তিনি কাউমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ৩. আল্লাহর ওপর ভরসা। আগুনে নিক্ষেপের মুহূর্তেও তার ঈমান টলেনি। ৪. অলৌকিক রহমত। যখন আল্লাহ কারো রক্ষা করার সিদ্ধান্ত নেন, তখন কোনো শক্তি ক্ষতি করতে পারে না। ৫. দাওয়াতের ধৈর্য। বারবার মানুষ প্রত্যাখ্যান করলেও তিনি দাওয়াত দিয়েছেন। উপসংহার। হজরত ইব্রাহিম আলাইহের আগুনে নিক্ষেপের কাহিনী কেবল একটি ইতিহাস নয়, এটি একটি চিরন্তন শিক্ষা। পৃথিবীতে যতই অন্যায়, শিরক বা কুসংস্কার ছড়িয়ে পড়ুক না কেন, একজন সত্যনিষ্ঠ বান্দা যদি আল্লাহর ওপর ভরসা করে, তবে আল্লাহ তাকে অবশ্যই রক্ষা করেন। আমরা যদি আজ ইব্রাহিম আলাইহের মতো তাওহীদের পথে দৃঢ় থাকি, তবে আল্লাহ আমাদেরও আগুনের মতো কঠিন পরীক্ষাগুলো থেকে নিরাপদে বের করে আনবেন।